Well, very good evening to all of you. আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম আপ টু পিএইচপি ইফ এলস, রাইট? তো আমরা যেটা দেখবো আজকে পিএইচপি সুইচ স্টেটমেন্ট, যেটাকে বলা হয় সুইচ কেস। তো সুইচ কেস সুইচ কেস অ্যাকচুয়ালি পিএইচপি তে ইউজ করা হয় না। সাপোজ আমার কাছে যদি কোনো মাল্টিপল কন্ডিশনস থাকে, সেই পার্টিকুলার মাল্টিপল যে কন্ডিশনস গুলো সেগুলোকে এক্সিকিউট করার জন্য, বা আমরা একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করব ফর মাল্টিপল কন্ডিশন। ওকে, মানে অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে যেটা আমরা দেখলাম, ইফ এলস ইফ, ইটস জাস্ট লাইক দিস, ইফ এলস ইফ। ঠিক আছে, এই এই যে এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, ইফ এলস ইফ, আর আজকে দেখবো সুইচ কেস। দুটোর কাজ একই রকম। ঠিক আছে, তার মানে কি, অ্যাকচুয়ালি সুইচ স্টেটমেন্ট যেটা আছে সেটা ইউজ করা হয় মাল্টিপল যেখানে স্টেটমেন্ট বা মাল্টিপল কন্ডিশন যেখানে থাকবে, ধরো মোর দেন ওয়ান কন্ডিশন থাকবে, সেখানে সেখানে আমার কতগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করা উচিত? একটা। তার মানে মাল্টিপল কন্ডিশন and we can execute one statement one statement okay. So for this we can use switch case. তো আমরা যদি সুইচ কেসের সিনট্যাক্সটা দেখি, আমরা এখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। ধরো আমরা সুইচ কেসের সিনট্যাক্স আমরা লিখতে পারি সুইচ আমাদের সুইচ কেসের সিনট্যাক্স, how it looks like। এর ভেতরে যেটা থাকে সেটা আমরা যেটা ইফ এর ভেতরে দিচ্ছিলাম, ইনসাইড ইফ একটা কি দিচ্ছিলাম? একটা কন্ডিশন দিচ্ছিলাম। ইফ এর ভেতরে একটা কন্ডিশন দিচ্ছিলাম, তাই তো? আমরা এখানে যেটা দেবো, সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে। ঠিক আছে, সুইচের মধ্যে থাকবে একটা এক্সপ্রেশন। দেন আমি কি করব, এই যে নেমটা মেনশন করা সুইচ কেস, তার মানে কি, একটা পার্টিকুলার এক্সপ্রেশনের রেসপেক্টে আমার মাল্টিপল কন্ডিশন থাকবে, যেগুলো কার মধ্যে থাকবে? কেসের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি আমি উল্টো ভাবে বলি, তাহলে আমি বলতে পারি সুইচের ভেতরে যদি আমরা কোনো কন্ডিশন দিই, তাহলে আমরা ডিফারেন্ট কেসের ভেতরে কি করতে পারি? স্টেটমেন্ট গুলো রাখতে পারি, বাট এট এ টাইম একটাই স্টেটমেন্ট এক্সিকিউট করবে অ্যাকর্ডিং টু দা দিস কন্ডিশন। ওকে, নাও সুইচের ভেতরে আমি কি করছি? সুইচের ভেতরে ডিফারেন্ট আমি কেস ভ্যালু রাখছি। তাহলে কেস ভ্যালু 1, then colon, this one is for syntax of switch case. Okay, case value 1, then colon, then after that we can use break. ব্রেকটা কি জিনিস না? ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড। ব্রেক ইজ নাথিং বাট দিস ওয়ান। আমি এখানে কমেন্ট আউট করে বলি, দিস ওয়ান ইজ আ কিওয়ার্ড। ওকে, ব্রেক ইজ নাথিং বাট ব্রেক ইজ নাথিং বাট আ কিওয়ার্ড। ব্রেক হচ্ছে একটা পিএইচপি তে ইউজ করে একটা কিওয়ার্ড। এটার কাজ কি? এটার কাজ না, একটা যে স্টেটমেন্ট আছে, ধরো এটা একটা স্টেটমেন্ট, এর ভেতরে আমি একটা কোনো স্টেটমেন্ট লিখছি, ধরো ইকো ফাংশন ইউজ করবো এর ভেতরে, ইকো ফাংশন ইউজ করবো। তাহলে আমি যখনই ইকো ফাংশনটা ইউজ করবো এর ভেতরে, তাহলে এটা একটা স্টেটমেন্ট হয়ে গেল। এর ভেতরে আমি যদি ব্র্যাকেটের মধ্যে যদি প্রিন্ট করাই সাপোজ, তাহলে এরপরে আমি যদি ব্রেকটাকে লিখি, তার মানে কি, ব্রেকটা এই যে পার্টিকুলার স্টেটমেন্ট সেটাকে কি করবে? এন্ড করবে। ঠিক আছে, সেই পার্টিকুলার স্টেটমেন্টটাকে এন্ড করে দেবে, যার জন্য আমাকে ব্রেক ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফর রেসপেক্ট টু ভ্যালু 1, তাহলে এটা একটা স্টেটমেন্ট। আমি সেম জিনিস আমি নেক্সট পরেরটার ক্ষেত্রে একটা যদি অ্যানাদার কেস নিই, তাহলে আমি কি করতে পারবো? কেস ভ্যালু 2 কোলন, নেক্সট ওয়ান अगेन ব্রেক। ঠিক আছে, এরকম করে আমরা আমাদের যতগুলো
কন্ডিশন থাকবে বা আমরা যতগুলো স্টেটমেন্ট ইউজ করতে পারবো আমরা ডট 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 আমরা এন পর্যন্ত আমরা করতে পারবো, এন টার্মস। ঠিক আছে, নাও লাস্টে আমার কি থাকবে, কেসের কমপ্লিট অর if we completing the all cases after switch expression then we can use one default value. ওকে, আমরা তারপর একটা কি করব, একটা ডিফল্ট একটা ভ্যালু ইউজ করব। ঠিক আছে, এই ডিফল্ট ভ্যালুটা কিসের জন্য না, যদি আমার মেইনলি এক্সপ্রেশন মানে কি, এক্সপ্রেশন মানে এখানে একটা যে গিভেন কন্ডিশন থাকবে আমার বা কোনো ভ্যালু যদি এখানে থাকে সেটা কি হবে, এই পার্টিকুলার ভ্যালুগুলোর সঙ্গে বা স্টেটমেন্ট গুলোর ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ করাবে। ম্যাচ যদি করে বা কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে দেন কি হবে, এই যে ধরো কন্ডিশন 2 আমার স্যাটিসফাই করলো, তার মানে কি এর ভেতরে একটা কন্ডিশন ছিল, এক্সপ্রেশনের মধ্যে এখানে একটা কন্ডিশন ছিল যেটা ম্যাচ করেছে কার সঙ্গে, যেটা ম্যাচ করেছে সাপোজ ভ্যালু 2 এর সঙ্গে। ঠিক আছে, ভ্যালু 2 এর সঙ্গে ম্যাচ করেছে, যখনই ভ্যালু 2 এর সঙ্গে ম্যাচ করলো এর ভেতরে একটা স্টেটমেন্ট থাকবে, আমি কোড দেখাচ্ছি একটু পরে। এর ভেতরে একটা স্টেটমেন্ট থাকবে, এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তার মানে কি, ধরো ইকো আছে, ইকো একটা কিছু প্রিন্ট করতে দিলাম, সাপোজ হাই প্রিন্ট করতে দিলাম, ইকো হাইটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করবে বা ব্রেক কিওয়ার্ডটা এক্সিকিউট করবে। তার মানে কি ব্রেক হয়ে যাবে, তার মানে এই যে কেসটা এটা এখানে স্টপ হয়ে যাবে। তাহলে কি প্রিন্ট হওয়া উচিত, হাই প্রিন্ট হওয়া উচিত। ঠিক আছে, ইন কেস যদি আমার এক্সপ্রেশন এখানে যতগুলো কেস থাকবে তাদের সাথে যদি ম্যাচ না করে তখন আমরা কি করব, তখন আমরা এখানে ডিফল্ট যে আমার কেসটা থাকবে, যেই কেসটা ইউজ করা হয় if it is not matched, if it is not matched। ঠিক আছে, যখন ম্যাচ কোনোটার সঙ্গে, ধরো কেস 1 ম্যাচ করছে না, কেস 2 ম্যাচ করছে না, কেস 3 ম্যাচ করছে না, আপ টু ডট 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 এন কোনোটাই ম্যাচ করছে না, তখন কি হবে, ও ডাইরেক্টলি ডিফল্টে চলে যাবে। যেরকম আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ইফ এলস এর রেসপেক্টে, ইফ এলস ইফ আমরা দেখছিলাম একটা জিনিস, ইফ ছিল তার মধ্যে একটা কন্ডিশন ছিল, দেন আবার কি ছিল, এলস ইফ ছিল তার মধ্যে একটা কন্ডিশন ছিল, দেন আবার কি ছিল, আবার এলস ইফ ছিল তার মধ্যে আবার একটা কন্ডিশন ছিল। ঠিক আছে, এই এর ভেতরে কি কি ছিল, এর ভেতরে স্টেটমেন্ট ছিল, এর ভেতরে স্টেটমেন্ট ছিল, এর ভেতরে স্টেটমেন্ট ছিল, প্রত্যেকটার ভেতরে ভেতরে or inside that particular if statement one statement is there or if condition one statement is there. Okay, now last day যখন এগুলো সবগুলো এক্সিকিউট হয়ে যাবে, যখন আমরা দেখতে পাবো যে কোনোটার কন্ডিশন ম্যাচ করছে না, ঠিক আছে, তখন কি করব এখানে, তখন লাস্ট এখানে ধরো এন নিলাম, তার মানে কি এলস ইফ আপ টু এন টার্মস করবো। ঠিক আছে, মানে লাস্ট ক্লাসে দেখছিলাম এগুলো 90 গ্রেটার দেন 90 গ্রেটার দেন 80 গ্রেটার দেন 70 এটসেট্রা এটসেট্রা, কোনোটাই যদি ম্যাচ না করে এই কন্ডিশনের সাথে বা স্যাটিসফাই না হয় কন্ডিশনটা কোনোটার ক্ষেত্রে, লাস্টে আমরা কি করছিলাম, এলস হিসাবে একটা দিচ্ছিলাম যে ইনভ্যালিড বলে, এলস হিসাবে একটা ইনভ্যালিড বা এরকম কিছু একটা লিখে দিচ্ছিলাম, লাস্ট ক্লাসে দেখেছি এটা। তাহলে এই যে পার্টিকুলার লাস্টে এলস লিখছিলাম এটাই সুইচে একদম কাজ করে ডিফল্ট, মানে কোনো কন্ডিশনটাই, কোনো কেসের মধ্যে কোনো কন্ডিশনটাই বা কোনো ভ্যালুটাই যদি কেস ম্যাচ না করে, এগুলো যদি ম্যাচ না হয়, ধরো এটাও ম্যাচ হলো না, এটাও ম্যাচ হলো না, আপ টু এন ম্যাচ হলো না, তখন আমরা করতে যাবো ডাইরেক্ট ডিফল্ট। ওখানে যে স্টেটমেন্টটা, ডিফল্টের মধ্যে স্টেটমেন্ট থাকে, তাহলে এখানে ডিফল্টের স্টেটমেন্ট কি আছে, নট ম্যাচ, তাহলে লাস্টে চলে যাবে নট ম্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে সুইচ কেসের এক্সাম্পল। আমি তিনটে এক্সাম্পল দেখাই, এটা সুইচ কেসের সিনট্যাক্সটা গেল, আমি তিনটে এক্সাম্পল দেখাই তাহলে আই থিঙ্ক ক্লিয়ার। ঠিক আছে, আমি ফার্স্টে সুইচ কেসের ফার্স্ট এক্সাম্পলে যাই, which is this one. সাপোজ সি, ভালো করে এক্সাম্পলটা তোমরা নোটিস করো, আমি লাইন বাই লাইন আমি বলে দিচ্ছি কিভাবে এটা এক্সিকিউট করছি। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমি কি করেছি, নাম্বার বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি আর নাম বলে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এনইউএম নাম, নাম বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি কি রেখেছি 20 একটা ভ্যালু রেখেছি। ওকে, সো 20 উইল বি অ্যাসাইন টু নাম ভ্যারিয়েবল, রাইট। নাও আমি কি করছি, সুইচ ইউজ করছি, সুইচ অলসো কিওয়ার্ড, সুইচ ইউজ করার পরে আমি কি করছি, ডলার এখানে সাইন দিয়ে নামটাকে এখানে রাখছি, কেন, এটা আমার এক্সপ্রেশন, ভালো করে বুঝবে, এটা আমার এক্সপ্রেশন। ঠিক আছে, এবার এটাকে এক্সপ্রেশন বলছি কারণ এর ভেতরে আমরা এই ভ্যালুটাকে রেখেছি 20, তাহলে সুইচের ভেতরে এখন কত ভ্যালু আছে 20। এবার এই যে কেস, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কেস, দেখতে পাচ্ছ ভালো করে, এটা একটা কেস, এটা একটা কেস।
প্রত্যেকটা কেসের ভেতর দেখো একটা করে স্টেটমেন্ট আছে, এটা আমার একটা স্টেটমেন্ট, এই লাইনটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে। দেখো স্টেটমেন্টটাকে আমি বন্ধ করার জন্য আমি কি করেছি, একটু আগে বললাম ব্রেক যে কিওয়ার্ড সেটা আমরা ইউজ করব, তাহলে এখানে ব্রেক কিওয়ার্ডটা ইউজ করেছি। তার মানে এই যে কেস তার স্পেস হচ্ছে বা তার যে বডি হচ্ছে সেটা এইটুকু জায়গা বা তার স্কোপ যেটা আমরা বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে এই তিনটে লাইন। তার মানে ফার্স্টে আমার নাম এখানে আছে, নামের ভ্যালু আমরা জানি 20, তাহলে দেখো তোমরা কেস 10 আছে এখানে, তাহলে 10টা কি 20 সাথে ম্যাচ করছে না, পরেরটাতে চলে এসেছে। তার মানে কি এর যে স্টেটমেন্ট এন্ড ব্রেক এর ভেতরেই ঢুকবে না, তার মানে কেসের ফার্স্ট কেসের ভেতরে ঢুকবে না, ঠিক আছে, ভ্যালু ম্যাচ করলো না। সেকেন্ড কেসে এসে সেকেন্ড কেসে আসার পর এখানে দেখা যাচ্ছে কেস 20 আছে, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে সুইচের ভেতরে কত আছে, নামের ভ্যালু কত 20, তাহলে 20 সঙ্গে 20 ভ্যালু ম্যাচ করেছে, ঠিক আছে, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করে গেছে এক্সপ্রেশনটার জন্য, ঠিক আছে, কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করেছে আমরা কোথায় ঢুকবো, নেক্সট ইকোতে চলে আসবো। এবার এই যে এখানে ইকো, তার মানে কি এটা স্টেটমেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু 20, তাহলে এই স্টেটমেন্টটা এখন প্রিন্ট হবে বা এক্সিকিউট করলো, করার পরে এই যে লাইনটা এটা প্রিন্ট হবে, হওয়ার পরে দেখো ব্রেক হয়ে গেল, ঠিক আছে, আর আমি কোনোটাতে যাবোই না বা কম্পাইলার কোনোটাতে আর ঢুকবে না। কেন ঢুকবে না, কারণ আমার তো এখানে এই পার্টিকুলার কেসটা রেসপেক্টে যে স্টেটমেন্টটা ছিল সেটা এক্সিকিউট করে গেছে। ধরো ইন কেস এখানে আমার কতগুলো কেস আছে, 10 আছে, 20 আছে, 30 আছে, ঠিক আছে, আর কিছু নেই। আমি ধরো ইন কেস এখানে 50 নিলাম, আমি যদি 20 জায়গায় 50 নিই, তাহলে একটা কেস, কেস 1, কেস 2, কেস 3, ঠিক আছে, এই তিনটে কেস মানে কেস 10, কেস 20 এন্ড 30, এটা কি এক্সিকিউট করবে যদি আমার এখানে 50 থাকে, সাপোজ আমি এখানে 50 লিখছি, আমার এখানে 50 আছে, তাহলে যখন আমি 50 করছি এটা, তখন কি এই তিনটে কেস স্যাটিসফাই করবে, করবে না, কারণ এখানে 50 নেই, যেহেতু নেই ও কোথায় চলে যাবে, ও ডিফল্টে চলে যাবে, ডিফল্টে গিয়ে কোনটাকে এক্সিকিউট করবে, এই লাইনটাকে, দ্যাট number is not equal to 10, 20 or 30, obviously because 50 is not 10 or 20 or 30, so it is not equal to 10, 20 and 30. ক্লিয়ার হচ্ছে সুইচের ডেসক্রিপশন। আচ্ছা আমি এখানে একটা এক্সিকিউট করে দেখিয়ে দিই, আমি এটাকে সেভ করলাম, দেন প্রোগ্রামের নাম হচ্ছে 19 সুইচ 1, আমি চলে যাই ব্রাউজারে, ব্রাউজারে গেলাম, সুইচ 1 দিস ওয়ান, জাস্ট সি নাম্বার ইজ ইকুয়াল টু 20, ক্লিয়ার হয়েছে, নাম্বার ইজ ইকুয়াল টু 20 এখানে প্রিন্ট হয়েছে, যেহেতু 20 আমার এক্সপ্রেশনে ছিল। এবার আমি কি করবো, এবার যে চেঞ্জেসটা আমি করলাম তখন সেটা নিয়ে এক্সিকিউট করি, দেখি আমার এখানে 50 দিলাম আমি, এবার 50 দেওয়ার পরে আমার এখানে যখন আমি আবার যাব ব্রাউজারে যাব, আমি দেখো এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার সময় দেখো ডিফল্টের ভেতরে যেটা ছিল সেটা চলে যাবে, নাম্বার ইজ নট ইকুয়াল টু 10, 20 অর 30, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে প্রোগ্রাম, আরেকটা আলাদা একটা প্রোগ্রাম দেখাই আমি সুইচের, আরো একটু ক্লিয়ার হবে ভালো করে দেখো। আগেরটা ছিল, ভালো করে দেখবে, আগেরটা ছিল নাম্বার দিয়ে, ঠিক আছে, মানে কোনো একটা মেবি ইন্টিজার নিতে পারো তোমরা, এখানে ফ্লোট নিতে পারো। সেকেন্ডের যেটা সেটা একটা ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে, তাহলে সিএইচ একটা আমার আইডেন্টিফায়ার অর ভ্যারিয়েবল, যার মধ্যে আমি কাকে রেখেছি, ইউকে রেখেছি, ঠিক আছে। এবার সুইচ, তার মানে সুইচের ভেতরে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনের মধ্যে এর ভ্যালু কত, এখন এর ভ্যালু হচ্ছে ইউ। কেন ইউটা কোটেশন আছে, কারণ এটা একটা ক্যারেক্টার, আমরা আগেই বলেছি ক্যারেক্টার বা স্ট্রিং কে আমরা অলওয়েজ কোটেশনের মধ্যে রাখি, ঠিক আছে, আর নাম্বারকে কোটেশনে রাখতে হয় না। তারপরে কি করছি দেখো, কেস এ, তার মানে আমাকে ইউ আছে, এটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হচ্ছে ভাওয়েল এন্ড কনসোনেন্টের একটা প্রোগ্রাম, ঠিক আছে, যে হুইচ ক্যারেক্টারস আর ভাওয়েল, ওকে, ওর হুইচ আলফাবেটস আর ভাওয়েল, ঠিক আছে। তাহলে আমরা জানি ভাওয়েল কোন কোনগুলো, ভাওয়েল এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, আচ্ছা এটা তো আমরা জানি এগুলো হচ্ছে ভাওয়েল, ঠিক আছে, এটা শুধু এটাকে মেনশন করে দিলে হবে না, কেন হবে না, কারণ ধরো কোনো একটা ইউজার, আমরা তো ইউজার, আমি বললাম একটা ইনপুট নিতে, তাহলে মেবি সে এরকমও এ লিখতে পারে, মেবি সে এরকমও ই লিখতে পারে, মেবি এরকম আই লিখতে পারে, মেবি এরকম ও লিখতে পারে, এন্ড মেবি এরকম ইউ লিখতে পারে, তাহলে আমাকে আপার কেস এন্ড লোয়ার কেস বোথ আমাকে মেনশন করতে হবে, কোথায়, আমার কেসের মধ্যে। সেই জন্য আমি কি করেছি, ফার্স্টে স্মল এ, দেন স্মল ই, আই ও ইউ, এতদূর পর্যন্ত আমার লোয়ার কেসের পার্টটা চলে গেল, এতদূর পর্যন্ত লোয়ার কেস পার্ট, এন্ড এখান থেকে স্টার্ট করেছি ক্যাপিটাল অর আপার কেসের পার্ট আপ টু দিস ওয়ান, ঠিক আছে। দেখো কেসের ভেতরে ভালো করে লক্ষ্য করো, এ ই আই ও
অ্যান্ড ইউ। ঠিক আছে, আচ্ছা লাস্টে কি করেছি, লাস্টে একটা ডিফল্ট রেখেছি যার মধ্যে লিখেছি গিভেন ক্যারেক্টার ইজ কনসোনেন্ট। মেবি আমি এই আই ইউ দিলাম না, ক্যাপিটাল লেটার হোক বা স্মল লেটার হোক, তাহলে আমি কি দিতে পারি, আমি ধরো সি দিতে পারি, আমি পি দিতে পারি, তাহলে এগুলো তো ভাওয়েলের মধ্যে পড়ে না, তাহলে এগুলো কনসোনেন্ট, তার মানে কি প্রিন্ট হবে আমার এখানে, গিভেন ক্যারেক্টার ইজ কনসোনেন্ট, তখন প্রিন্ট হয়ে যাবে। আমরা যদি চাই যে এই যে গিভেন ক্যারেক্টারটা, এই যে সিএইচ, সেটাই আমার ইউ বলা আছে এখানে, আমরা চাই এই যে স্টেটমেন্ট গুলো প্রিন্ট হচ্ছে গিভেন ক্যারেক্টার ইজ ভাওয়েল, তাহলে আমি চাইছি এখানে গিভেন ক্যারেক্টার, এটা তো থাকবেই, তার সাথে আমার এটাও প্রিন্ট হবে যে ইউ দ্য ক্যারেক্টার অর দ্য ক্যারেক্টার ইউ ইজ ভাওয়েল। বোঝা গেল, দ্য ক্যারেক্টার ইউ ইজ ভাওয়েল। তখন আমি কি লিখতে পারি এখানে, তখন আমি কি লিখতে পারি না, আমি তখন এরকম লিখতে পারি, আমি তখন এরকম লিখতে পারি। ঠিক আছে, ধরো এই সেম জিনিস, আমি জাস্ট যেটার মধ্যে ভ্যারিয়েবলটার মধ্যে আমার ইউটা আছে, সেই ভ্যারিয়েবলের যে নেমটা, সেই নেমটা কি, ডলার সিএইচ, সিম্পল ডলার সিএইচটা ইউ এর মধ্যে রেখে দাও, ডলার সিএইচটা ক্যাপিটাল ইউ এর মধ্যে রাখো, ক্যাপিটাল ইউ। ঠিক আছে, আমি এর মধ্যে রাখছি। ঠিক আছে, আমি এর মধ্যে কি করছি, যেমন ধরো দা গিভেন ক্যারেক্টার ইজ ভাওয়েল, এটা এখানে আছে, আমি এখানে চেঞ্জ করে লিখছি দা ক্যারেক্টার, দা ক্যারেক্টার, এখানে আমার আসা উচিত ক্যারেক্টারের পরে কাকে বললাম, ইউ কে আসা উচিত, তাহলে ইউ কার মধ্যে আছে, ডলার সিএইচ এর মধ্যে, জাস্ট কিছু করিনি, এখানে ডলার সিএইচ টাকে লিখে দাও, ডলার সিএইচ ইজ ভাওয়েল। এটা হচ্ছে স্টেটমেন্ট, যেরকম আমি দেখিয়েছিলাম প্রথমে ইকোতে দেখিয়েছিলাম, ফার্স্ট ক্লাসগুলোতে দেখেছো। ঠিক আছে, এই ইকোতে বলেছিলাম আমি কিভাবে প্রিন্ট করবো কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালুটাকে, তাহলে জাস্ট এই ইকোর ভেতরে উইদিন কোটেশন এই যে আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবল তার নেমটা এখানে লিখে দিতে হবে, হুইচ ইজ সিএইচ, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখো এবার আউটপুটে দেখো, তাহলে আউটপুটটা একটু দেখে নি। ফার্স্টে আমার ইউ এলো, ইউটা কার মধ্যে আছে, সিএইচ এর মধ্যে। এবার সুইচ, সুইচের মধ্যে কে আছে, সিএইচ, সিএইচ এর ভ্যালু কত, ইউ, তাহলে এই সুইচের এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশন হচ্ছে ইউ, ক্যাপিটাল ইউ। এরপর ক্যাপিটাল ইউ কে নিয়ে সুইচের ভেতরে চলে এলাম, আসার পর এবার চেক করো এখানে এটা কি ক্যাপিটাল ইউ না, নেক্সট চলে গেল, ক্যাপিটাল ইউ নো, নেক্সট চলে এসো, ক্যাপিটাল ইউ নো, ক্যাপিটাল ইউ নো, এরকম করতে করতে আপ টু একদম এখানে চলে আসবে। নেক্সট এখানে চেক হবে কেস ক্যাপিটাল ইউ, হ্যাঁ এই যে ম্যাচ করেছে, করার পরে এখন ইকোতে চলে এসো, তার মানে কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে এখানে যদি আমি বলি। ঠিক আছে, এক্সপ্রেশন যেটা ছিল আর এখানে যে আমার কেসের যে ভ্যালুটা, দুটো ম্যাচ করে গেছে। ম্যাচ করার পরে আমার কি হবে, তাহলে ইনসাইড দিস পার্টিকুলার কেস আমি যেতে পারবো, এখানে ঢোকার পরে দ্য ক্যারেক্টার সিএইচ, তার মানে সিএইচ এর ভ্যালু কে, ক্যাপিটাল ইউ ইজ ভাওয়েল, জাস্ট এই লাইনটা প্রিন্ট হবে, এই লাইনটা জাস্ট প্রিন্ট হবে। দেখে নি একবার, আমি এটাকে সেভ করলাম, সেভ করার পর আমি চলে গেলাম ব্রাউজারে, সরি নেক্সট প্রোগ্রাম এটা ছিল, তাহলে দিস ওয়ান, দেখো ভালো করে দেখো, দ্য ক্যারেক্টার ইউ ইজ ভাওয়েল। ঠিক আছে, দ্য ক্যারেক্টার ইউ ইজ ভাওয়েল। আমি কনসোনেন্ট নিয়ে একটা দেখিয়ে দিই, কনসোনেন্টটা কার ভেতরে লিখেছিলাম, লাইনটা ডিফল্টের ভেতরে, কনসোনেন্টটা আমার কার ভেতরে ছিল, ডিফল্টের ভেতরে ছিল। তাহলে আমি ইউ এর জায়গায় একটা কনসোনেন্ট নিই। ঠিক আছে, আমি ধরো পি নিলাম, তোমার স্মল পি নিতে পারো, ক্যাপিটাল পি নিতে পারো, বা এনি কনসোনেন্ট ইউ হ্যাভ টু টেক। সো আমি কি করছি, নেক্সট এখানে যাই, রিফ্রেশ করব, দেখো গিভেন ক্যারেক্টার ইজ কনসোনেন্ট। বোঝা গেল জিনিসটা, এটা কার ভেতরে ছিল, ডিফল্টে ছিল, এই জন্য ডিফল্টটাকে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল সুইচের অ্যানাদার প্রোগ্রাম। এবার তোমরা যদি চাও যে সুইচের আরেকটা কোনো প্রোগ্রাম দেখতে, আমি লাস্ট একটা সুইচের প্রোগ্রাম দেখিয়ে দিই, নেক্সট নেক্সট টপিক স্টার্ট করবো। এটা হচ্ছে সুইচের আরেকটা প্রোগ্রাম। আমি আগে প্রথমে একটা দেখালাম নাম্বার নিয়েছিলাম, তারপর একটা দেখালাম আমি ক্যারেক্টার নিয়েছি, এখন আমি দেখাচ্ছি তোমাদের একটা স্ট্রিং নিয়েছি। দেখো স্ট্রিংটাকে লিখতে হবে ডবল কোটেশনের মধ্যে, ক্যারেক্টারটাকে লিখতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে, এগুলো মনে রাখবে। ক্যারেক্টারটাকে লিখতে হবে সিঙ্গেল কোটেশনে, স্ট্রিংটাকে লিখতে হবে ডবল কোটেশনে, আর নাম্বারটাতে কোনো স্কোপ বা কোনো কোটেশন নেই, রাইট, নাম্বারে কোনো কোটেশন নেই। তাহলে আমি এখানে এলাম, এখানে এসে সেম জিনিস, সিএইচ এর ভেতরে বিটেক লেখা আছে, তাহলে সুইচের ভেতরে কে থাকবে, বিটেক থাকবে, কারণ সিএইচ এর ভেতরে বিটেক। এবার বিটেক এখান থেকে এসে দেখো এখানে আছে বিটেক। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে ইকো করে বিটেক ইজ 4 ইয়ার্স কোর্স, তাহলে এটা আমার এক্সিকিউট হবে এখান থেকে। ঠিক আছে, এটা আমার এক্সিকিউট হবে। যদি আমি বিটেকের জায়গায় অন্য কিছু দিয়ে দিই, তাহলে আমার কি বলবে, রং চয়েস বলবে। ঠিক আছে, রং চয়েস, তাহলে আমি এটাকে এক্সিকিউট করাই, সুইচ 3, দেখো বিটেক ইজ 4 ইয়ার্স কোর্স। ঠিক আছে, তাহলে নেক্সট প্রোগ্রামে যাই। নেক্সট যে টপিকটা আমরা স্টার্ট করব এখন, সেটা হচ্ছে ফর লুপ। নেক্সট যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে ফর লুপ। ঠিক আছে, ফর লুপ।
আচ্ছা, ফর লুপ কি জিনিস? ফর লুপ স্পেশালি যেটা ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে ফর। ঠিক আছে, তাহলে ফার্স্টে এখান থেকে একটা জিনিস মাথায় আসছে যে ফর ইজ নাথিং বাট ওই ব্রেকের মতো, সুইচের মতো সেরকম একটা কিওয়ার্ড। ফর কি জিনিস? একটা কিওয়ার্ড। লুপ কেন বলা হচ্ছে? একটা লুপ কাকে বলা হয়? লুপ বলা হয় একটা পার্টিকুলার কন্ডিশনের রেসপেক্টে, একটা পার্টিকুলার কন্ডিশনের রেসপেক্টে আমরা একটা স্টার্ট পয়েন্ট থাকবে আর একটা ধরো এন্ড পয়েন্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, লুপ মানে মাল্টিপল টাইমস আমরা কি করব, সেট অফ কোডটা একটা নাম্বার অফ টাইমস এর রেসপেক্টে ও কি করবে, অটোমেটিক্যালি ও মুভ করে বা ট্রাভার্স করে যাবে। এটাকেই বলা হয় লুপ, একটা সার্টেন কন্ডিশনের রেসপেক্টে, একটা সার্টেন কন্ডিশনের রেসপেক্টে। ঠিক আছে, তার মানে আমি কি বলতে পারি, এই লুপটা কি, ধরো একটা মাঠে তোমরা কেউ বাইক চালাচ্ছ বা সাইকেল চালাচ্ছ, তাহলে কি ওই যে গ্রাউন্ডটা আমার আছে, ওই গ্রাউন্ডটা যদি আমি রোটেট করি, তার মানে কি ওই যে কন্টিনিউ রোটেট করে যাচ্ছি, রোটেট করে যাচ্ছি, রোটেট করে যাচ্ছি, তাহলে আমার এখানে কন্ডিশনটা কি? যদি কন্ডিশন না থাকে সেটাকে বলা হয় ইনফাইনাইট লুপ। যদি আমার কোনো কন্ডিশন দেওয়া না থাকে সেটাকে বলা হয় ইনফাইনাইট লুপ। তার মানে কি আমার কোনো স্টার্ট থাকবে না, আমার কোনো এন্ড থাকবে না। ঠিক আছে, নো স্টার্টিং এন্ড নো এন্ডিং রেঞ্জ। ঠিক আছে, আর আমি বলতে পারি স্টার্ট রেঞ্জ আছে, আমার কোথা থেকে স্টার্ট করবো সেটা বলে দিয়েছি, কিন্তু আমার নো এন্ড বা এন্ডটা আমি কিছু বলিনি। এগুলো সব, এগুলো সব কার মধ্যে পড়ছে? এগুলো সব হয়ে যাবে তখন ইনফাইনাইট। কেন? আমি একটা গ্রাউন্ডে ধরো একটা বাইক ধরো ফার্স্টে কেউ চালাচ্ছ, শিখছো কেউ, তাহলে এখান থেকে স্টার্ট করছো, তারপরে তোমাকে বলে দেওয়া হয়েছে তুমি 10 টাইমস, 10 টাইমস তুমি ট্রাভার্স করবে ওই বাইকটা নিয়ে বা একটা পার্টিকুলার সাইকেল নিয়ে তুমি ধরো ট্রাভার্স করছো, তার মানে কি তুমি ওই লুপটাতে ঘুরে যাচ্ছ। তোমাকে এই 10টা বলে দেওয়া হলো না, এটা ধরো মেনশন করে দেওয়া হয়নি। তার মানে স্টার্ট করছো তুমি এখান থেকে হুইচ ইজ 1 ধরে নাও, এন্ড এন্ড হচ্ছে তোমার 10-এ। ঠিক আছে, এবার তোমাকে 10টা বলে দেওয়া হলো না, তার মানে কি তুমি তো যতক্ষণ খুশি তুমি মুভ করতে পারবে, ট্রাভার্স করতে পারবে। ঠিক আছে, তার মানে কি সেম প্লেসে, সেম প্লেসে তোমার স্টেটমেন্ট গুলো বা ওই একটা কন্ডিশনের রেসপেক্টে এক্সিকিউট হতে থাকবে, কন্টিনিউ 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 হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তার মানে স্টার্ট তো করেছো, এন্ড করছো না। এবার তোমার একটা মানে পাওয়ার আছে, ঠিক আছে তো, দেন তোমার যে ওয়ার্ক পাওয়ারটা, তোমার যদি ওয়ার্ক পাওয়ারটা কমে যায় তখন কি করবে, তুমি আস্তে 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 স্টপ হয়ে যাবে, বাট তোমার কিন্তু কোনো এন্ড নেই। এবার ধরো তুমি বলেছো, মানে কেউ যদি তোমাকে বলে দিচ্ছে বা কোনো ট্রেনার কেউ আছে, সে হয়তো বলেছে তোমাকে 5 টাইমস ওখানে ট্রাভার্স করতে হবে। ঠিক আছে, 5 টাইমস তোমাকে ট্রাভার্স করতে হবে, তখন তুমি কি করবে? তোমাকে স্টার্টিং বলে দিয়েছে 1, অ্যান্ড তোমাকে 5 টাইম, আফটার 5 টাইমস ইউ হ্যাভ টু স্টপ। ওকে, তাহলে তুমি কি করবে? 1 2 3 4 5, আর 1 2 3 4 5, ব্যাস এইটুকুই তুমি যাবে, তার বেশি যাবে না। তাহলে এই যে পার্টিকুলার ইটারেশন হচ্ছে, এটাকেই বলা হয় একটা লুপ। ঠিক আছে, লুপ 2 টাইপস এর হতে পারে বললাম, একটা হচ্ছে আমার কোনো গিভেন কন্ডিশনের রেসপেক্টে, ঠিক আছে, আর একটা কোনো উইদাউট কন্ডিশন, যেটাকে ইনফাইনাইট লুপ বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি লুপের একটা ফ্লোচার্ট তোমাদের দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু লুপের ফ্লোচার্ট দেখাই। ধরো ফার্স্টে আমার কি করব, ফার্স্টে আমার যে পার্টটা থাকে সেটাকে বলে ইনিশিয়ালাইজেশন। ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, ইনিশিয়ালাইজেশনে কি হয়, আমি ফার্স্টে একটা রেঞ্জ দিয়ে দেবো, মেবি একটা স্টার্টিং রেঞ্জ থাকবে, এখানে একটা স্টার্ট ভ্যালু থাকবে, এখানে একটা এন্ড ভ্যালু থাকবে। ঠিক আছে, একটা স্টার্ট ভ্যালু থাকবে, একটা এন্ড ভ্যালু থাকবে, এটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। ঠিক আছে, নেক্সট আমি কোথায় যাব? নেক্সট আমার চলে যাব কন্ডিশন, নেক্সট আমি চলে যাব কন্ডিশন। ঠিক আছে, নেক্সট আমি কন্ডিশনে চলে যাব। তাহলে আমার এখানে ইনিশিয়ালাইজেশন থাকলো, এটাকে ফ্লো চার্ট বলা হয়। ঠিক আছে, ফ্লো চার্ট যেগুলো আমরা ডায়াগ্রামেটিক্যালি স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওরটা ফলো করি সেটাকে বলা হয় ফ্লো চার্ট। ওকে, আচ্ছা, কন্ডিশন দিলাম একটা, ধরে নাও কন্ডিশনটা আমার হচ্ছে আমার স্টার্ট ভ্যালু 1 পর্যন্ত আছে, আমার এন্ড ভ্যালু হচ্ছে 5 পর্যন্ত। তার মানে এটা আমার কন্ডিশন যে তুমি 1 থেকে স্টার্ট করেছো, তুমি 5 এ গিয়ে যতক্ষণ না 5 হচ্ছে তুমি স্টপ করবে না, এটা তোমার কন্ডিশন। তার মানে কি যতক্ষণ না 5 হচ্ছে না, মানে কি তোমার 5টাও ইনক্লুডিং,
তার মানে তুমি 1 থেকে স্টার্ট করবে 5 পর্যন্ত যাবে। যখনই তোমার এখানে 6 হয়ে যাবে, যখনই তোমার এখানে ভ্যালুটা 6 হয়ে যাবে, তখন কি করবে তুমি, এখানে ফলস হয়ে যাবে, তখনই এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, 6 যখনই হবে সেটা ফলস হয়ে যাবে। তার মানে 1 থেকে 5 যতক্ষণ থাকবে সেটা তোমার ট্রু কন্ডিশন। আর ট্রু কন্ডিশন মানে এর ভেতরে তুমি, কন্ডিশন মানে হচ্ছে লুপের ভেতরে তুমি ঢুকতে পারবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝলে, ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজেশন করব, এটা হচ্ছে ফরের সিনট্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফরের সিনট্যাক্স অফ, সরি, এটা হচ্ছে ফ্লো চার্ট অফ, দিস ওয়ান ইজ ফ্লো চার্ট অফ ফর লুপ। ঠিক আছে, ফ্লো চার্ট অফ ফর লুপ। তাহলে এখানে আমরা কি করছি, ইনিশিয়ালাইজেশন করলাম, দেন করার পর একটা কন্ডিশন আছে, কন্ডিশন যখন ফলস হবে, 6 যখনই হবে ফলস হবে, তাহলে আমরা এখানে চলে গেলাম ফলসের সাইডে। এবার যখন 1 যাবে, ট্রু, ইয়েস, ভেতরে ঢুকলো, আবার ট্রু, আবার ট্রু। ঠিক আছে, এটা এই যে লুপটা আমি বোঝাচ্ছি, আমি এটা বলে দিই, এখানে হচ্ছে স্টেটমেন্ট আছে। ঠিক আছে, এখানে আমার একটা স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট মানে কি, ধরো কিছু প্রিন্ট করাতে পারো, এটসেট্রা, যে কোনো জিনিস প্রিন্ট করাতে পারো। এরপরে কি থাকে, স্টেটমেন্ট, আর এখানে থাকবে তোমার ইনক্রিমেন্ট করবে না ডিক্রিমেন্ট করবে, যেটা আগের দিন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর করেছিলে, যে প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্ট অর ডিসিআর, ডিক্রিমেন্ট, আইদার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, যে কোনো একটা হবে। যখনই এটা হবে তখন এটা কোথায় চলে যাবে, ডাইরেক্ট এখান থেকে গিয়ে ও আবার কন্ডিশনের ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমার ট্রু কন্ডিশন, এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে ট্রু কন্ডিশন, মানে এখান এটা ট্রু, ভেতরে ঢুকলো, আবার স্টেটমেন্ট যদি ধরো হাই থাকলো, হাই প্রিন্ট করাবে, দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। আমি ধরো ইনক্রিমেন্ট করছি, তাহলে ইনক্রিমেন্ট প্লাস প্লাস মানে লাস্ট ক্লাসে বললাম প্লাস প্লাস মিনস +1, তার মানে একটা ইনক্রিমেন্ট করছে। যখনই একটা ইনক্রিমেন্ট করবে, ও কোথায় চলে যাবে, ও আবার চলে যাবে কন্ডিশনের ভেতরে চলে যাবে, এরকম। দেন আবার স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তার মানে কি, একটা প্লাস হলো মানে 1 এর পরে সেটা 2 হয়ে গেল, 2 হওয়ার পরে সে আবার স্টেটমেন্ট প্রিন্ট করাবে, আবার প্রিন্ট করালো, দেন আবার ইনক্রিমেন্ট হলো, দেন আবার চলে গেল এটা ভেতরে, দেন আবার 2 এর পর 3 হয়ে গেল, আবার স্টেটমেন্ট প্রিন্ট করানোর পরে ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পর আবার চলে গেল এর ভেতরে, তার মানে ইনক্রিমেন্ট হওয়ার পরে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 4, 4 নিয়ে নিলাম, আবার 4 এর পরে এখানে চলে গেলাম, নেক্সট আমি আবার ইনক্রিমেন্ট হলো, 4 এর পর 5 হয়ে গেল, 5 এ চলে গেলাম, 5 এর পর আবার উপরে চলে গেলাম, যখন আবার ঘুরে যাচ্ছি ইনক্রিমেন্ট হলো, 5 এর পরে ইনক্রিমেন্ট হওয়ার পরে ঘুরে গেলাম, এখন ভ্যালু কত, 6, কিন্তু আমাকে কত পর্যন্ত বলা হয়েছে, 5 এর বেশি আমি যেতে পারবো না। ঠিক যখনই 6 হচ্ছে, ও কি করবে, এই যে ফলস দেখতে পাচ্ছ এই সাইডে আছে, ও ঠিক আর কিচ্ছু না, এর বাইরে বার করে দেবে, মানে ফর লুপের ঠিক বাইরে বেরিয়ে যাবে, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, এটা হচ্ছে ফলস, তার মানে ফর লুপের বাইরে এটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ আশা করি, একটু ছোট করে দিলাম। তাহলে এখানে স্টার্ট হলো ফার্স্টে, এখানে স্টার্ট একটা ভ্যালু দিয়ে দিয়েছিলাম 1, আর এন্ড এর ভ্যালু দিয়েছিলাম 5, দুটোই কিন্তু ইনক্লুডিং। ঠিক আছে, দুটোই ইনক্লুডিং। তাহলে বোঝা গেল কিভাবে ফর লুপটা কাজ করে। ফার্স্টে কন্ডিশন দিলাম একটা, যে কোনো একটা কন্ডিশন, ধরো আমার লুপটা এরকম লিখেছি আমি, i ইকুয়ালস টু 1, আই এখানে তোমরা যা খুশি আই এর জায়গায় a লিখতে পারো, b লিখতে পারো, এটা হচ্ছে ভ্যারিয়েবল, তার মানে স্টার্ট ভ্যারিয়েবল একটা থাকবে বা স্টার্ট রেঞ্জ একটা থাকবে, যেটা আমি ধরে নিচ্ছি a ইকুয়ালস টু সাপোজ 1। ঠিক আছে, কত দূর পর্যন্ত যাবে, a লেস দেন ইকুয়াল টু 5 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যাবে, আর তারপরে কি হবে, a প্লাস প্লাস, তার মানে এই, এটা মানে কি, এটা মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 1, তার মানে একটা ইনক্রিমেন্ট করবে, এর ভ্যালুটা একটা ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে 1 থাকবে, দেন 1 গেল, এখানে কন্ডিশন স্যাটিসফাই করাও, কি করে করাবে না, 1 লেস দেন ইকুয়াল টু 5। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা ইয়েস হবে, ট্রু হবে। ঠিক আছে, তার মানে এটা ট্রু, যখনই এটা ট্রু হবে আমরা কোথায় চলে যাব, এর ভেতরে চলে যাব, ইনসাইড দিস পার্টিকুলার লুপ। দেন স্টেটমেন্ট থাকবে হাই, হাইটা প্রিন্ট হবে, যদি অন্য কিছু স্টেটমেন্ট তোমরা দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেন কোথায় যাবে, দেন ইনক্রিমেন্ট হয়ে যাবে, যদি আমি এখানে ইনক্রিমেন্ট, যদি আমরা এখানে ডিক্রিমেন্ট দিতাম তাহলে এখানে ডিক্রিমেন্ট হতো। ঠিক আছে, তাহলে এখানে প্লাস প্লাস হয়ে গেল, প্লাস প্লাস হওয়ার পরে আবার সেটা ইনক্রিমেন্ট মানে ঘুরে চলে যাবে কোথায়, আবার কন্ডিশনে ঘুরে চলে যাবে। ঠিক আছে, এরকম কন্ডিশনে ঘুরে চলে, এখানে কি, তাহলে আমার 1 ছিল আগে, এখানে প্লাস প্লাস হওয়ার পরে 1 + 1 হয়ে যাবে, দেন 2 হয়ে যাবে, দেন আবার ম্যাচ করাবে, এটা কেটে দেবো।
এটা দেওয়ার পরে কি করবো, 2 লেস দেন ইকুয়ালস টু 5, আবার সেম জিনিস ট্রু, আবার নিচে চলে যাবে, এরকম করে আপ টু কত পর্যন্ত, 5 পর্যন্ত। 5 লেস দেন ইকুয়ালস টু 5, ইয়েস ট্রু, এটা আমার লাস্ট ট্রু। ঠিক আছে, যদি আমার যখনই আবার ইনক্রিমেন্ট হলো, ধরো প্লাস হলো, তাহলে 5 প্লাস 1 হুইচ ইজ 6। ঠিক আছে, এবার এখানে চলে এসে এটাকে ক্রস করছি, নেক্সট কন্ডিশন হচ্ছে 6, 6 ইজ লেস দেন ইকুয়ালস টু 5, এখানে হয়ে যাচ্ছে ফলস। ফলস, এখানে যখনই ফলস হবে ও কি করবে, আউট অফ দা লুপ, আউট অফ দা লুপ, বাইরে চলে আসবে। ক্লিয়ার হলো ফর লুপ? এটা হচ্ছে ফুল ফর লুপের ফান্ডা। এবার আমি কি করছি, একটা প্রোগ্রাম দেখাই, ফর লুপের একটা প্রোগ্রাম দেখাই। এখানে গেলাম, দিস ওয়ান, সাপোজ এই প্রোগ্রামটা দেখাই, তাহলে এটা আমার ধরো এখানে যাই, দেখো সিম্পল একটা প্রোগ্রাম এখানে দেখাচ্ছি আমি। এটা কি হচ্ছে বারবার করে দেখো, ফর n ইকুয়ালস টু 1 আপ টু 10 পর্যন্ত। তাহলে কোথা থেকে স্টার্ট, ভালো করে দেখবে। আমি সিম্পল পিএইচপির ভেতরে একটা ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ঠিক আছে, প্যারান্থেসিস এর মধ্যে ফার্স্টে আমার ইনিশিয়ালাইজেশন থাকবে। আমি একটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি ফর লুপ, কপি, একটা ফর লুপ আমি পেন্টে বুঝিয়ে দিচ্ছি, একটা প্রোগ্রাম, বাকিগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো তোমরা, তাহলে ফার্স্টে আমি কি করছি, এখানে আমি প্রোগ্রামটাকে আগে পেস্ট করি, পেস্ট। ঠিক আছে, পেস্ট করার পর আমি এটাকে একটা স্কোপ দিয়ে দিলাম, ওকে। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা ঠিক আছে। নাও আমি কি করছি দেখো, প্রোগ্রামটা বোঝো লাইন বাই লাইন। ফার্স্ট অফ অল, দিস ওয়ান ইজ সিনট্যাক্স ফর। তাহলে আমি প্রথমে কি করছি, এইটা হচ্ছে আমার নাম্বার 1, ভালো করে বুঝবে, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1, this one is number 2, inside this particular, this one is number 3, okay, this one is number 4, okay, now again this one is number 5, up to this loop can, ঠিক আছে, এরকম ভাবে লুপটা এক্সিকিউট করছে। আচ্ছা, নাম্বার 1 যেটা, নাম্বার 1 হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, নাম্বার হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আমার ওয়ান টাইম হবে। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন ওয়ান টাইম, ইনিশিয়ালাইজেশন ওয়ান টাইম, বোঝা গেল। সেকেন্ড, নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে আমার কন্ডিশন, এটা ভালো করে বুঝবে। নাম্বার 2 হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, দিস ওয়ান ইজ নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট। যদি কন্ডিশন ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয়, ইফ কন্ডিশন ট্রু দেন স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এটা হচ্ছে 3। নাম্বার 4 হচ্ছে ইনক্রিমেন্ট, নাম্বার 4 ইনক্রিমেন্ট, আর এখানে আমি ডিক্রিমেন্টও করতে পারি, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলি মডিফিকেশন, যেটাকে আমরা বলি মডিফিকেশন অর মডিফাই। ঠিক আছে, মডিফাই, তার মানে কি আমরা এখানে মডিফাই করব। ঠিক আছে, আর নেক্সট আবার अगेन নাম্বার 5, ইনিশিয়ালাইজেশন আর হবে না, ইনিশিয়ালাইজেশন ওয়ান টাইম বলেছি, একবার ইনিশিয়ালাইজেশন হবে। এন্ড নেক্সট ওয়ান নাম্বার 5, নাম্বার 5 ইজ अगेन চেক দ্য কন্ডিশন, अगेन চেক দ্য কন্ডিশন। ঠিক আছে, নাম্বার 6, নাম্বার 6 এ আবার কোনটা, সেম জিনিস, সেম, এটা এখানে আবার নাম্বার 6, এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা, তার মানে কি আবার সেম, if the condition is satisfied, again if the condition is true, তার মানে কি এর ভেতরে স্টেটমেন্টটাকে আবার এক্সিকিউট, এরকম ভাবে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার লুপটা ফলস না হয়। তার মানে এখানে ফলস এর কন্ডিশন কি দিয়েছে, কোথা থেকে যাবে, 1 থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, 11 যখনই হয়ে যাবে তখন ও কি করে দেবে, ফলস হয়ে যাবে, এটা তখন লুপ থেকে বেরিয়ে যাবে।
ঠিক আছে, এবার আমি প্রোগ্রামটাকে এক্সিকিউট করাই, ভালো করে দেখবে তোমরা, প্রোগ্রামটাকে এক্সিকিউট করাই। ঠিক আছে, দেখো এই পার্টটা ক্লিয়ার হয়েছে, এই পার্টটা বোঝা গেছে। তাহলে এই যে 1 2 3 4 আমি এরকম ভাবে প্রোগ্রামটাকে এক্সিকিউট করাচ্ছি। আমি প্রোগ্রামটাকে আরেকবার লিখে নিচ্ছি, ঠিক আছে, দেন প্রোগ্রামটাকে এক্সিকিউট করাবো। এটা হচ্ছে স্কোপটা দিয়ে দিলাম। নেক্সট আমরা কিভাবে এক্সিকিউট করাচ্ছি দেখো। তাহলে ফার্স্টে আমার কি যাব, ফার্স্টে আমার কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন হুইচ ইজ নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1। তো পয়েন্ট নাম্বার 2 হচ্ছে চেক করব কন্ডিশনটা ম্যাচ করছে কিনা বা স্যাটিসফাই করছে কিনা। কন্ডিশন নাম্বার 3 যদি ট্রু হয় দেন ভেতরে ঢুকবে ইনসাইড দিস পার্টিকুলার লুপ। ঠিক আছে, এটা হচ্ছে স্কোপ, পরের এটা হচ্ছে জায়গা, এখান থেকে এতদূর পর্যন্ত। ঠিক আছে, ফলস হয়ে যাওয়া মানে বাইরে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, পরের বাইরে বেরোনো, প্রোগ্রামটা বাইরে বেরোনো নয়, ফলস মানে পরের বাইরে বেরোনো। ঠিক আছে, আউট অফ দা ফর লুপ। নেক্সট যদি স্টেটমেন্ট এক্সিকিউট করে যায় তারপরে কোথায় চলে যাব, এখানে চলে যাব ইনক্রিমেন্ট করতে যাব। তার মানে আমি একটা করে দেখিয়ে দিই, ভালো করে দেখো। ফার্স্টে আমি n ইকুয়ালস টু 1, তাহলে আমার ইনিশিয়ালাইজ, আমার nটা হচ্ছে 1, n এর ভ্যালু 1। ঠিক আছে, নেক্সট এখানে চলে এসো 1 লেস দেন ইকুয়ালস টু 10, ট্রু অর ফলস। ট্রু, এটা দেখতে পাচ্ছ এখান থেকে ট্রু, তাহলে আমি এই পার্টটা এখানে লিখি, এই পার্টটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল ট্রু, দিস ওয়ান ইজ ট্রু হলো আমার। এবার আমি কি করব, এটা ট্রু, দেন এ কি করবে, যখনই ট্রু হবে, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা যখনই ট্রু হবে দেন ওর ভেতরে ঢুকে, ভেতরে ঢুকে দেখো এখানে কি বলেছে, এখানে কাকে প্রিন্ট করতে বলেছে, এখানে ডলার এন কে প্রিন্ট করতে বলেছে। ডলার এন মানে কত, আমার 1, ডলার এন মানে 1, তাহলে কত প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে। আমি প্রিন্ট গুলো এখানে লিখছি, হ্যাঁ নিচে এখানে 1। নেক্সট ও কি করবে, আবার n প্লাস প্লাসে যাবে। n প্লাস প্লাস মানে কি, n প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্ট বাই কত, প্লাস প্লাস মানে আমি কি বললাম, n ইকুয়ালস টু n প্লাস 1। ঠিক আছে, তার মানে 1 প্লাস 1 which is 2, তার মানে 2 হয়ে গেল। এবার আবার এখানে চলে এসো এই জায়গাতে, এখানে এসে পরে আবার কি হবে, কন্ডিশন চেক হবে 2 লেস দেন ইকুয়ালস টু 10, তাহলে ট্রু হবে, এটা ট্রু হয়ে গেল। দেন নিচে আবার চলে এসো ইনসাইড দিস ফর লুপ, কে প্রিন্ট হবে, ডলার এন এর এখন ভ্যালু কত, আগে তো 1 ছিল, 1টা ভুলে যাও, এখন ডলার এন এর নিউ ভ্যালু কত, 2, তাহলে এখন কে প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে 2টাকে প্রিন্ট করে দিলাম। এরকম করে আপ টু কি হবে, 3 লেস দেন ইকুয়ালস টু, এটা 2, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9, দেন 10। 10 is less than equals to 10, আমি লাস্ট ক্লাসে যেটা বুঝিয়েছি, yes 10 is less than equals to 10, কেন এখানে ইকুয়াল টু আছে, তাহলে এটাও ট্রু হয়ে গেল। দেন 1, এগুলো সব প্রিন্ট হবে পর পর, 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু দিস। আবার কি হলো, 10 এর পরে দেখো আবার ঠিক চলে গেল প্লাস প্লাসে, দেন কি হয়ে গেল, ওটা ভ্যালুটা 11 হয়ে গেল, তাহলে 11 এর সঙ্গে আবার চেক করছে, এখানে 11 চেক করছে, 11 is less than equals to 10, নো, ফলস। যখনই ফলস হয়ে গেল তখন কি করবে, আউট অফ দা ফর লুপ, ঠিক এর বাইরে বেরিয়ে যাবে, ঠিক এর বাইরে বেরিয়ে যাবে, এখানে চলে আসবে। ঠিক আছে, বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে তাহলে আমার এখন মানে কত প্রিন্ট হবে, আমার এগুলো আমার প্রিন্ট 1 to 10। ঠিক আছে, এগুলো আমার প্রিন্টিং ভ্যালু। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা আউটপুট দেখে নি, আশা করি ফর লুপ বোঝা গেছে ভালো করে। ঠিক আছে, এবার আমরা আউটপুটটা দেখি, দিস ওয়ান দেখো, সি হোয়াট ইজ আউটপুট, 1 to 10, ক্লিয়ার, 1 to 10। নেক্সট একটা প্রোগ্রাম দেখাই, সেম ফর লুপেরই একটা প্রোগ্রাম দেখাই, ফর লুপের ইনফাইনাইট লুপ, যেটা তোমাদের একটু আগে বলছিলাম, ইনফাইনাইট লুপের একটা প্রোগ্রাম দেখাই। ধরো এটা একটা ইনফাইনাইট লুপের প্রোগ্রাম, ভালো করে দেখো, এখানে i এর একটা ভ্যালু বলে দিয়েছি, স্টার্টিং ভ্যালু ইনিশিয়ালাইজেশন 1, তাহলে আইটা কোথা থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আইটা কোথা, আমরা এরকমও লিখতে পারি, আমরা ফরের ভেতরেও আইটা লিখে দিতে পারি, দেন আমি ফরের ভেতরে এন্ডিং কিছু দেবো। তার মানে কি 1 থেকে স্টার্ট হয়েছে, এন্ড বলে কিছু নেই, 1 থেকে স্টার্ট হয়েছে, এন্ড বলে কিছু নেই। তার মানে কি হবে, ও পর 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 ওয়ান আফটার ওয়ান আফটার ওয়ান আফটার চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কতক্ষণ যাবে, কতক্ষণ কোথায় গিয়ে স্টপ হবে সেটা তো বলতে পারবো না, কারণ এন্ডিং কোনো ভ্যালু নেই। তাহলে এটা হচ্ছে আমার ইনফাইনাইট, স্টার্ট হবে 1 থেকে, কিন্তু এন্ড কোথায় হবে আমরা জানি না, কন্টিনিউ চলতে থাকবে আপ টু ইনফাইনাইট,
সেটাকে বলা হয় ইনফাইনাইট লুপ। প্রোগ্রামটাকে এক্সিকিউট করাই, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করাচ্ছি, দিস ওয়ান। জাস্ট সি, দেখো এখানে দেখো ব্রাউজারটাতে দেখো এটা কন্টিনিউ দেখো মুভ করতে থাকছে বা রোটেট হতে থাকছে। তার মানে কি প্রোগ্রামটা এখন স্টিল রানিং। দেখো 1 থেকে স্টার্ট হয়েছে, আমি নিচে ইয়ে করছি, স্ক্রল ডাউন করছি, ভালো করে দেখো, স্ক্রল ডাউন করছি, ও কন্টিনিউ চলতেই থাকছে। রাইট সাইডে দেখো, দেখতে পাচ্ছ, দেখো আমি একদম নিচে নিয়ে চলে গেলাম, আউট অফ স্কোপ, দেখতে পাচ্ছ 67,000। দেন আবার সঙ্গে সঙ্গে একটু পরেই দেখছি এটা কোথায় চলে গেল, দেখো 83,000। আবার একটু পরে যখন দেখছি, একটু পরে এটা চলে গেল ধরো 94,000। তাহলে কি এরকম করে 1 লাখ, 2 লাখ, 1 করোড়, এরকম করে ইনফাইনাইট ও কন্টিনিউ চলতে থাকবে, এখনো স্টপ হবে না। যদি আমি এটাকে এন্ডিং একটা ভ্যালু দিয়ে দিই, দেন এটা কি, এটা স্টপ হয়ে যাবে। এন্ডিং ভ্যালু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা স্টপ হয়ে যাবে। আমি যদি এখানে 10 দিয়ে দিতাম, তাহলে 1 থেকে 10, আমি যেটা একটু আগে দেখালাম। ঠিক আছে, নেক্সট যে প্রোগ্রামটা দেখাবো, দিস ওয়ান। ওকে, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আনাদার প্রোগ্রাম, হুইচ ইজ দিস ওয়ান। এই প্রোগ্রামটা, আচ্ছা তার আগে আমি একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে নেস্টেড লুপ, ঠিক আছে, এটা নেস্টেড লুপটা কি করে আমি ইয়ে করি, একটা বুঝিয়ে দিই আগে। ঠিক আছে, নেস্টেড মানে হচ্ছে ওয়ান লুপ ইজ ইন অ্যানাদার লুপ অর ইনসাইড দ্য অ্যানাদার লুপ। ঠিক আছে, মানে একটা লুপের ভেতরে আরেকটা লুপ, সেটাকে বলা হয় কি, নেস্টেড লুপ। ঠিক আছে, এটাকে বলা হয় নেস্টেড লুপ। তাহলে আমি নেস্টেড লুপটা কি করছি, দেখো নেস্টেড লুপটা এখানে আমি পেস্ট করলাম প্রোগ্রামটা, দেন আমি এটাকে বোঝাবো। ঠিক আছে, নাও সি। সো ফার্স্ট আমার এখানে কি আছে, ফর আই 1 আছে, ইনিশিয়ালাইজেশন 1, দেন কোথায় ঢুকবে বললাম, কন্ডিশনে আসবে। তাহলে 1 লেস দেন ইকুয়ালস টু 3, ইয়েস ট্রু। যখনই এটা ট্রু হয়ে যাবে, ফরের ভেতরে ঢুকবে। এবার ঠিক এখানে দেখো, ফরের ভেতরে আরেকটা ফর আছে, এটাকেই বলা হয় নেস্টেড ফর। ঠিক আছে, ফরের ভেতরে যখনই আরেকটা ফর থাকবে, সেটাকে বলা হয় নেস্টেড। তাহলে নেস্টেড ফরের কাজ কি, এবার এর ভেতরে ঢুকে পড়ে এই যে লুপটা, আবার এটাকে এক্সিকিউট করা। ঠিক আছে, তাহলে আমার এখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 1 নিয়ে আমি কার ভেতরে ঢুকছি, জে এর ভেতরে ঢুকছি। যখনই জে এর ভেতরে ঢুকলাম, দেখো ফার্স্টে দেখো ইনিশিয়ালাইজেশন জে ইকুয়ালস টু 1, তাহলে জেটা ফার্স্টে আমার 1, জে আমার 1। দেন জে এর কন্ডিশন আবার সেম, লুপের একটা সিনট্যাক্স আমি বুঝিয়ে দিচ্ছি 1 2 3 করে। এখানে হচ্ছে এটা 1, এটা 2, আবার এখানে চলে এসে 3 এর মধ্যে আবার যখনই ঢুকছি, এটা 1, দিস ওয়ান ইজ 2 and this one is 3, মানে এর ভেতরে যদি কন্ডিশন স্যাটিসফাই করার পরে আবার জে এর ভেতরে এগুলো। তার মানে কি, যেটা ইনসাইড ভেতরের লুপ, যেটা মানে আমার ধরো এখানে ফর আই এর একটা লুপ আছে, ঠিক আছে, আই এর একটা লুপ আছে, তার ভেতরে আমার জে এর লুপ আছে। আমার জেটা যত পুরো কন্ডিশন স্যাটিসফাই করা হবে, কমপ্লিট হবে, দেন আগেন কি হবে, আই এর ইনক্রিমেন্ট পার্টে যাবে, আই প্লাস প্লাস, যেটা আই এর ইনক্রিমেন্ট পার্টে যাবে। এই জেটা কমপ্লিট করার পরে আই প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে আমি জে এর কমপ্লিশনটা দেখে নিই। তাহলে যেটা 1 থেকে স্টার্ট হচ্ছে, ভেরি গুড। দেন এখানে চেক হবে 1 লেস দেন ইকুয়ালস টু 3, ইয়েস ট্রু। যখনই ট্রু হয়ে গেল, ও কার ভেতরে ঢুকবে, এর ভেতরে ঢুকবে, নিচে ইকোতে ঢোকার পরে দেখো এখানে আইটাকেও প্রিন্ট করতে বলেছি, জেটাকেও প্রিন্ট করতে বলেছি। তাহলে আইটাকে যখন প্রিন্ট করতে বলেছি, আয়ের ভ্যালু কত, ভালো করে দেখো, আয়ের ভ্যালু এখানে 1, তাহলে এখানে আমি 1 দেখতে পাচ্ছি। জে এর ভ্যালু কত, ফার্স্টে জে এর ভ্যালু আছে 1, তাহলে আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 1। এটা আমার ফার্স্টে প্রিন্ট হবে, এটা 1, এটাও 1। এটা প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পরে কোথায় চলে যাবে, জে প্লাস প্লাস। জে প্লাস প্লাস মানে কি, জে এর ভ্যালু কত ছিল 1, তাহলে 1টা হয়ে যাবে এখন 2। 2 হওয়ার পরে এটা আবার চলে আসবে এখানে কন্ডিশন চেক করতে। এখন আই 1ই আছে, আই কিন্তু আমার 1 আছে, আই 1 সেম সেকেন্ডের ক্ষেত্রে আই 1। আবার যেটা 2 হয়ে গেল, তাহলে যেটা নিচের লাইনে চলে আসলো আমার ইকোতে। তাহলে ইকোতে এর ভেতরে ঢুকলাম, কন্ডিশন 2 হয়ে গেল। ঠিক আছে, কারণ 2 লেস দেন ইকুয়ালস টু 3, ইয়েস ইট ইজ 2। যখনই 2 হয়ে গেল, এটা কোথায় যাবে, ভেতরে চলে যাবে। যাওয়ার পর আইটা প্রিন্ট হবে, আইটা 1 আছে, ঠিক আছে, এটা ভেরি গুড। যেটা কত হয়ে গেছে, যেটা এখানে 2 হয়ে গেছে, তাহলে যেটা এখানে 2 প্রিন্ট হবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট একটা i1 j1, সেকেন্ড একটা i1 j2, আবার চলে এসো প্লাস প্লাস, প্লাস প্লাসে গিয়ে যেটা হয়ে গেল 3,
যেটা 3, এবার চেক করো 3 ইজ লেস দেন ইকুয়ালস টু 3, ইয়েস, এখানে 2 হয়ে গেল ট্রু, এটা ট্রু হয়ে গেল। যখনই ট্রু হবে আবার নিচের লাইনে চলে এসো ইকোতে, স্টেটমেন্টটা প্রিন্ট করো। তাহলে আমার আইটা কিন্তু আছে 1, যেটা কত এখন, যেটা 3, তাহলে এই তিনটে প্রিন্ট হলো। এই তিনটে প্রিন্ট হওয়ার পরে আবার উপরে চলে এসো, এই পার্টটাতে ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পর কত হয়ে গেল 4। এবার দেখো এখানে 4 লেস দেন ইকুয়ালস টু 3 যখনই লিখবে সেটা হয়ে গেল ফলস, সেটা হয়ে গেল ফলস। যখনই এটা ফলস হয়ে যাবে কি হবে, ও যে লুপ থেকে বেরিয়ে যাবে, এই যে লুপটা এখান থেকে বেরোবে, বেরিয়ে কোথায় চলে যাবে, ওই এখান থেকে বেরিয়ে এখানে চলে যাবে, জাস্ট এখানে চলে যাবে আই প্লাস প্লাস। এবার আইটাকে ইনক্রিমেন্ট হবে, আইটা আগে কত ছিল 1 ছিল, এখন আইটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, এখন আয়ের ভ্যালু হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে 2টাকে নিয়ে আবার কোথায় ঢুকবে, 2টাকে নিয়ে কন্ডিশনে চেক করবে, কন্ডিশন চেক করবে যে 2 ইজ লেস দেন ইকুয়ালস টু 3, ইয়েস ট্রু। যখনই এটা ট্রু হবে কোথায় চলে যাবে, এর ভেতরে আবার ইনসাইড দিস পার্টিকুলার লুপ, মানে আই লুপের ভেতরে ঢুকবে। আই লুপের ভেতরে ঢোকার পরে দেখবে আরেকটা লুপ আছে জে, তাহলে এখন জে এর কন্ডিশন গুলো দেখবে, জে ইকুয়ালস টু 1, ফার্স্ট আমার জে এর ভ্যালু কত 1, তাহলে আবার ফার্স্ট থেকে স্টার্ট করব, জে ইকুয়ালস টু 1 প্রিন্ট হবে, কারণ ভেতরে ঢুকলো সেম জিনিস। আবার ইনক্রিমেন্ট হবে জে ইকুয়ালস টু 2, চেক হবে 2 লেস দেন 3, সেম জিনিস। পরেরটার ক্ষেত্রে আইটা কিন্তু ভ্যালু সেম, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করবে, জে এর ভ্যালু 2, দেন আই এর ভ্যালু 2 আছে, জে এর ভ্যালু 3। দেখো এরপরে জে এর ভ্যালু যখন 3 হয়ে যাবে, আবার যখন জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করার পর 4 ফলস, 4 মানে ফলস, দেন 4 হয়ে যাওয়ার পর আবার আই প্লাস প্লাস এ চলে আসবে, আই প্লাস প্লাস আসার পর আই বিকামস 3, নাও আই বিকামস 3। যখন আই 3 হয়ে যাবে তখন জে কত হবে, জে আবার সেম 1, আবার আই, সরি, আবার আই যখন 3, সেম আই তো সেম আছে, আবার জে তখন থাকবে 2, আবার আই যখন থাকবে 3, জে থাকবে 3। ঠিক আছে, এই জে যখন 3 হয়ে যাবে আবার ঘুরে চলে যাবে কোথায়, আবার আই লুপে ঘুরে চলে যাবে, আমি কালার চেঞ্জ করছি, আবার আই লুপে ঘুরে চলে যাবে। তাহলে আইটা 3 ছিল, এখন আইটা কত হয়ে যাবে 4, যখনই আইটা 4 হবে নেক্সট আবার এখানে চলে আসবে, এখানে এসে পরে কত প্রিন্ট, মানে কি কন্ডিশন চেক করবে না 4 ইজ লেস দেন ইকুয়ালস টু 3। দেখো এখানে ফলস হয়ে গেল, এখানে আইটা ফলস হয়ে গেল, আই লুপটা ফলস হয়ে গেল। যখন আই লুপ ফলস হবে ও আর কোথাও ঢুকবে না, ও ডাইরেক্ট এখান থেকে সুইচ করে যাবে প্রোগ্রামের একদম বাইরে, প্রোগ্রামের বাইরে বেরিয়ে যাবে, মানে আউট অফ দা ফর লুপ, আউট অফ দা ফর লুপ। ঠিক আছে, প্রোগ্রামের বাইরেও চলে গেল। যখনই প্রোগ্রামের বাইরে চলে গেল আমার এই লাইনগুলো প্রিন্ট হবে, কারণ এখানে আই আর জে আছে। ঠিক আছে, আই আর জে আছে, এই দুটো ভ্যালু শুধু প্রিন্ট হবে, কিচ্ছু প্রিন্ট হবে না। তাহলে এগুলো প্রিন্ট হবে, দেখো 1 1 1 2 1 3। ঠিক আছে, দেন আইটা ইনক্রিমেন্ট 2 1 2 2 2 3, দেন আবার আইটা ইনক্রিমেন্ট 3 1 3 2 3 3। ব্যাস, এতদূর পর্যন্ত আমার প্রিন্ট হবে, আর কিছু এক্সিকিউট হবে না, এটা আমার ফাইনাল আউটপুট। ঠিক আছে, বোঝা গেল, এটা আমার ফাইনাল আউটপুট। তাহলে আমি আউটপুটটা দেখে নিই একবার, এটার প্রোগ্রামে যাই, ফর 324 ইন্ডেক্স ফর 324, দেখো দেখতে পাচ্ছ সেম 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 2 2 3। তাহলে এগুলো আমার প্রোগ্রাম এক্সিকিউট করেছে, এটা ফর লুপ, নেস্টেড ফর এটা। ঠিক আছে, এটা নেস্টেড ফর। আমি আরেকটা প্রোগ্রাম দেখিয়ে দিই, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা সেম প্রোগ্রাম, জাস্ট এখানে একটা কি করেছি ভালো করে আগে আউটপুটটা আমি বলে দিই তোমাদের, আগে আউটপুটটা বলে দিই। দেখো এখানে আমি হাফ পিরামিড করেছি, হাফ পিরামিড, এখানে একটা স্টার প্রিন্ট করেছি, কতগুলো স্টার আছে 1 2 3 4 5, এভরি লাইনসে দেখো স্টারটা ইনক্রিমেন্ট করছে, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এখানে পাঁচটা। ঠিক আছে, এভরি লাইনসে এটা ইনক্রিমেন্ট করছে, এটা হাফ পিরামিডের একটা প্রোগ্রাম, যেটা নেস্টেড ফর দিয়ে। ঠিক আছে, আমি তোমাদের প্রোগ্রামটা জাস্ট একটু দেখিয়ে দিই, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে, এটা তোমাদের টাস্ক। দেখে নাও প্রোগ্রামটা, দেখে নাও প্রোগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে কি করে এক্সিকিউট হলো। ঠিক আছে, তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে, সেম জিনিস, এটা হচ্ছে নেস্টেড ফর লুপ দিয়ে, ফর তার ভেতরে আরেকটা ফর আছে। ঠিক আছে, ফর তার ভেতরে আমি এখানে কিছু কমেন্ট আউট করে লিখে দিয়েছি কিভাবে এটা এক্সিকিউট করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আরেকটা চলে যাই নেক্সট টপিকে, যেটা হচ্ছে নেক্সট কিওয়ার্ড আমার, যেটাকে বলা হয় ফর ইচ। ঠিক আছে, ফর ইচ, এটা তোমরা নোট করে নেবে একটু কপিতে, এটা তোমরা কপিতে নোট করে নেবে। নেক্সট হচ্ছে ফর ইচ।
তাহলে ফর ইচ এর কাজ। নেক্সট যেটা দেখতে পাচ্ছি আমরা ফর ইচ এর কাজ কি, আমি একটু বলে দিই আগে ফর ইচ এ কি করে ফর ইচ। নেক্সট টপিক ইজ ফর ইচ। ওকে, ফর ইচ ইজ নাথিং বাট অলসো আ কিওয়ার্ড। ঠিক আছে, ফর ইচ কি এই সেম জিনিস, যেরকম আমরা ফর লুপ ট্রাভার্স করে সেরকম এখানে ফর ইচও, যেটা এটা ইটসেলফ ইজ এ লুপ। ঠিক আছে, এটা একটা লুপ, ফর ইচ লুপ। এটা পিএইচপি তে ইউজ করা হয় ফর ইচ লুপটা, যেটা কি করে ফর ইচ লুপটা ট্রাভার্স করে কিছু অ্যারে এলিমেন্টস নিয়ে, ট্রাভার্স করে। ঠিক আছে, অ্যারে এলিমেন্টস নিয়ে ট্রাভার্স করে। অ্যারে এলিমেন্টস মানে কি, আমি এখানে যেরকম দেখো এখানে আইতে একটা ভ্যালু দিচ্ছি 1, দেন সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করছি, ওখানে আমরা কি করব, ওখানে একটা অ্যারে নিয়ে নেব। ঠিক আছে, অ্যারে মানে ধরো একটা স্টোরেজ এরিয়া ধরে নাও এ বলে একটা অ্যারে নিচ্ছি, যার মধ্যে আমি কি করছি প্যারান্থেসিস নিচ্ছি, আমি ধরো এখানে একটা ডলার সাইন দিয়ে অ্যারে গুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এর ভেতর আমি কিছু বা এটা আমি এরকম ভাবে লিখতে পারি, এটা আমি যদি সিনট্যাক্সটা বোঝাই, ফর ইচ তার ভেতরে কি থাকবে, ডলার অ্যারে, যেটা আমার এটা থাকবে অ্যাজ, দেন আমি একটা কি দেব, এখানে একটা কি থাকবে। ঠিক আছে, দেন এলিমেন্ট থাকবে, ডিফারেন্ট এলিমেন্টস। তার মানে কি একটা পার্টিকুলার জায়গাতে আমি মাল্টিপল অফ ভ্যালুজ আমরা নিয়ে কাজ করতে পারি, 1 2 3 4, মেবি হতে পারে এ, সরি এখানে যেহেতু আমি ক্যারেক্টার ইউজ করছি আমি সিঙ্গেল কোট ইউজ করব, এ বি সি, আমরা এরকম মাল্টিপল কিছু ভ্যালুজ নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ডিফারেন্ট অ্যারে। ধরে নাও এটা একটা অ্যারে, ধরে নাও এটা একটা অ্যারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট। তাহলে ফর ইচ এর কাজ বুঝলাম, ফর ইচ হচ্ছে অ্যারে এলিমেন্টস গুলোকে নিয়ে আমরা এট এ টাইম আমরা ট্রাভার্স করাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি করছি ভালো করে, সেশন বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যার মধ্যে কাকে নিচ্ছি, অ্যারে, এক্সকিউজ মি, অ্যারের মধ্যে কাকে নিচ্ছি, সামার উইন্টার স্প্রিং এন্ড অটম, এই চারটে পার্টকে আমি এখানে নিয়েছি। ঠিক আছে, চারটে সেশন আছে আমার, এই চারটে সেশনকে আমি নিয়েছি। দেন আমি কি করছি, ফর ইচ সেশন অ্যাজ অ্যারে, তার মানে কি সেশনটা যেটা আছে সেটা অ্যারের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেশন ইজ অ্যারে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে যাবে সামারটা আমার সেশনের মধ্যে আছে, তাহলে কি হবে, ফার্স্টে আমার সামারটা প্রিন্ট হবে এখানে, মানে সেশন ইজ সামার ফার্স্টে। সেকেন্ড উইন্টার, তাহলে সামার ইজ সেশন ইজ উইন্টার। থার্ড ওয়ান স্প্রিং, তাহলে সেশন ইজ স্প্রিং। আর লাস্ট ওয়ান অটম, এটা কি হবে, সেশন ইজ অটম। ওকে, তো আমি এখানে দেখি এখানে এটাকে কিভাবে এক্সিকিউট করছে দেখে নি। ফর ইচটা আমি এখানে ফর ইচে চলে গেলাম, দেখো ঠিক আছে, পর 1 বাই 1 এখানে এক্সিকিউট। এটা আমার অ্যারে নিয়ে পড়ে, মানে এট এ টাইম আমি মাল্টিপল ভ্যালুজ আমি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফর ইচ। ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক আজকে এতটাই থাক। নেক্সট দিন আমি হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইলটা করাবো। আজকে যদি এটা থেকে বেশি হয়ে যায় হয়তো মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, বা যদি এখনো টাইম পারমিট করে তাহলে আমি এই হোয়াইল লুপটা বোঝাতে পারি, সেটা অভিনন্দন স্যারের সাথে একটু কথা বলে নিই। স্যার টাইম কি পারমিট করবে, না আমি আজকে এখানে স্টপ করে দিই, নেক্সট ক্লাস কালকে? টাইম তো আছে, টাইম নিয়ে সমস্যা নেই, স্টুডেন্টরা নিতে পারলেই হলো। স্টুডেন্টরা কি বলছো, স্যার আমার মনে কন্টিনিউ হয় করবে? আজকে আজকে পর্যন্ত বেস্ট। হ্যাঁ, যদি বলো আমি করতে রাজি আছি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না না, আমার বলার কিছু নেই, স্টুডেন্টরা যদি বলে যে হ্যাঁ করতে, তারা একটুখানি কন্টিনিউ করতে হবে। স্টুডেন্টরা কি বলছো? ওটাই স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কি এটার বেশি? হ্যালো, এনিওয়ান? হ্যালো, স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, বলুন। কিছু সমস্যা হচ্ছে ওদের। হ্যালো, 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 হ্যাঁ, কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ বলছি, স্যার কি কন্টিনিউ করবে? স্যার জিজ্ঞেস করছেন, একটা রিপ্লাই দাও। বলছি আজকে কি এতটা থাকবে, না আমি এরপরে হোয়াইল লুপটাও আজকে কন্টিনিউ করব? তোমরা যেটা বলবে। যদি বলো স্যার হোয়াইল আজকে লুপটা স্যার নেক্সট এতটাই দিন করাবে, থাকুক। তাহলে আমি স্যার আজকে আজকে এতটা এখানেই থাকবে, থাকুক। ঠিক আছে।
স্যার আজকে এতটাই ঠিক থাকুক। আছে, ঠিক আচ্ছা আচ্ছা, কাল ঠিক, ঠিক কালকে আছে। আচ্ছা আমরা নেক্সট, তাহলে আজকে যেগুলো করালাম কুইজ, হ্যাঁ স্যার বলুন বলুন। হ্যাঁ বলছি নেক্সট ক্লাসটা কবে করাবে তাহলে? নেক্সট ক্লাসটা যদি কালকে বলেন কালকে করে দেবো, অসুবিধা নেই। কালকে একটুখানি হয়তো সমস্যা হতে পারে, কারণ কালকে হয়তো 5টা থেকে আমাদের একটা ওয়েবিনার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেটা ধরো 6:30 অবধি চলবে। তারপরে যদি স্টুডেন্টরা মানে ওখানেও থাকার পরে আবার এখানে আর মন বসবে না, এই আর কি। সেজন্য কালকের দিনটা আচ্ছা আচ্ছা। যদি অফ ঠিক আছে করা যায়। তাহলে হুম, ঠিক আছে, যেরকম আপনি বলবেন অসুবিধা নেই, আমাকে তাহলে বলে দেবেন নেক্সট ক্লাসটা স্টুডেন্টের সাথে কথা বলে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ওরা যদি বলে যে পরশু দিন ক্লাস করে বা নেক্সট ক্লাস মানডে যদি হয়, আপকামিং মানডে, হ্যাঁ, তাহলে আমি মানডেতে করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা। ঠিক আছে, বা স্যাটারডে যদি তা হয়, আপনি আমাকে স্যাটারডে করে নেবে। ঠিক আছে, আপনি আমার একটু